মা বাপর হক সম্পর্কে ওয়াজ দিলা, মা বাপর উপরে সন্তানের হক সম্পর্কে কোনো ওয়াজ করানি হয় না। খালি কইন ফুয়া ফুড়িয়ে মাহফলকে বাদ ব্যবহার করে ওটা ঠিক করে দেখা, আর মূল যে বেশি বেখা এগুলো সুদা করতো পাতুন না। তেতইর বেশি বেখা জীবনে কোনো তেতই সোজা হয় না। মা বাপ যদি বেখা হইন তে আওলাদ সোজা হইতো কিলা ফরমাত বেখা ফরমা সবেও তো বিয়া শাদির সময় আশা করেন যে ইনশাল্লাহ আমি যেটাও করি না এখানে আমার বিবি বালা একটু টুকাইতে খাইয়া আনমু। আর আজকাল বালার সঙ্গে হইল টেডি হইতেইব মাতুন না, এলটিএস থাকে মাতুন না। হুজুর আইএলটিএস আগে ফুড়ি দেখেন না কোনো মতে খালি ফাড়ি দিত, কোনো মতে খালি ফাড়ি তো বাদে ফুড়ি তাই দিতে পারে যাক, ফুয়া যেতে পারে যাক। কিতা কইতা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। মা বাপ যদি বালা না হইন তে আওলাদ বালা হইছেন, এটা হইল জেনারেল রুল। খেনে বলে আমরা সিলেটি প্রবাদ হইল বাপে বেটা গাছে গুটা মায় জি গায়ে গি ইতা পাউরেন না যেন। বাপে বেটা গাছে গুটা, বাপ উষা মোটা হইলে বেটার হুয়া তো এমনি উষা মুঠো হইব, ঠিক নি না? আর আমার লাগা নদীমুড়ি বেটা হইলে আমার হুয়া বড় বেটা হয়ে যাবে, এটা আশা করা ঠিক নাই। এর লাগি মা বাপ যদি নেককার না হইন, নমাজি না হইন, পর্দানিশী না হইন, বাচ্চারা যদি সুগঠিত সুসংগঠিত না করেন, বাচ্চারা যদি প্রতিষ্ঠিত না করেন, তাইলে ই মা ই বাপে কদম বুঝি পাইতা, সালাম পাইতা, মরলে দোয়া পাইতা, সিন্নি করতো, জিয়ারত করতো, জনাজা পড়ানির যোগ্যতা হইতো, মানুষের সাথে বালা ব্যবহার করতো। মানুষে কইতে তোমার ভুয়া বড় বালা, ইলা ওলাদ পাইতা নাই, কারণ আপনি দুনিয়াত ফসাদ সৃষ্টি করছেন, আর আপনার ওলাদ দিয়া শান্তি প্রতিষ্ঠা করতে পারতা নাই। মার প্রভাব 18 পারা কোরআন শরীফ মার ফেটতনে ইয়াদ লইয়া আইলা মাদারজা তলি, মার এক নসিহতের উপরে আমল করলা, ডাকাইত গোষ্ঠী আল্লাহর ওলি হয়ে গেলা। সুবহানাল্লাহ। ফুলতলির সাবর ওয়াজে একশন করে, আর খেরুর ওয়াজে করে না মাতুন না। খেনে করে যার মাঝে আছে তার কাছে তনে পাওয়া যায়, যার কাছে নাই তার কাছে তনে মিলে না। হজরতে গৌসে পাক মহিউদ্দিন সুলতানুল আউলিয়া বুরহানুল আম্বিয়া, কত লক্ষবতান তান মা সম্পর্কে আপনারা সবাই জানেন, কথা ঠিক নি না? জানেন তো? মার ফেরতনে কোরআন শরীফ 18 পারা লইয়া দুনিয়ায় তাইছেন। যদিও আজকালকুর আমরা সমাজের কিছু নামদারি আলিম কইন ইতা বুয়া ইতা হুদা, হ্যাঁ এরা মানুষও বুয়া, তারার মাত বুয়া হইব না, তারার তো বুয়াটো হইব, এরার হকিকত নাই, এরা ইহুদির দলাল। খোকা নাউজুবিল্লাহ। আজকাল ইহুদির বিরুদ্ধে মাতলে তারার জানো ধরে, তারা কই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝি ইহুদি আসলা, আর আল্লাহ কোন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া। জুরে এখন সুবহানাল্লাহ। কোরআন শরীফের হাত দিয়ে কাটিলাম, হ্যাঁ আসেনি? আল্লাহ কোন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি আসলা না, নাসারা আসলা না, আর তারা কোন ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এটা বুঝি ইহুদি আসলা। নাউজুবিল্লাহ মিন যালিক। আর মাতইন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড়ফির সাহেব, গৌসুল আজম, ইটা কইও না, এটা গৌসুল আজম কইতে পারে না। গৌসুল আজম আল্লাহর নাম। আচ্ছা কেউ দেখাইতে পারবানি আল্লাহ 99 নামের মাঝে এখন নাম আছে গৌসুল আজম নাই? এটা দুঃখা দেওয়া। আমি মাঝে মাঝে কই গাদায় পানি ছানিয়া খায়, গাদায় পানি ছানিয়া খায়, পরিষ্কার পানি খাইতে পারে না। এইগুলা হইলো আমাদের সমাজের গাধা, যারা সব বিষয়ে আইয়া সুন্দর স্বচ্ছ জিনিসটা যেটা চলিয়ার ওটার মাঝে একটা সানা দেয়, দিয়া মানুষের বিভ্রান্ত করে। হুকা নাউজুবিল্লাহ। এরা দুনিয়াদার, এরা দিনদার নাই। এরা লগে দিলর মনর তনর জনর কোনো সম্পর্ক হইতে পারে না। দন দেখিয়া ইতার ভুয়াইন তো লাগে ফুড়িন দেন না যেন, আর ইতার ফুড়িন তো লাগি ফুড়িন আপনার ভুয়া লাগি আনন্দ না যেন। আল্লাহ নবী নিষেধ দিয়া গেছেন, এটা তুমি আলগিয়া থাকা লাগবো। আমরা মানুষ হিসাবে পয়লা
আমরা মা বাপর হক কাছে আছেন না নাই? আগে মা বাপ মানুষ হওয়া লাগবো, আল্লাহর বাসায় তৈবুন তৈবাত হওয়া লাগবো, তৈবাত হওয়া লাগবো, তৈবুন হইতে হইব, বেটাইন পাক হইতে হইব, বেটিন পাক পাওয়া যাইব, বেটিন পাক হইতে হইব, বেটাইন পাক পাওয়া যাইব। যদি আমরা দুইভাবে কাজ না করিয়া দুনিয়াত চলের রে বা চলো খকলেও খরাতে আমিও করি, লাইনও পড়ি গেলে বালা মানুষ আর দুনিয়ায় তাইতা নাই। সম্মান শ্রদ্ধা ইজ্জত দয়া মায়া ভালোবাসা একে অন্যের সাথে যে ব্যবহার আপনারা পাই আইছেন মুরব্বী হলে ইটা রইছে না, আর আস্তে আস্তে মোটেও থাকতো না, কথা জানি না না আমরার খান করতে হইব, আমরার মা বই নহলরে দিয়া আমরা খান খরাইতে হইব। আর ছোটো ছোটো বাচ্চাইন যেটা 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর ইতা বাচ্চাইন খসমা খাসা ইতারে বুঝাইলে ইতার দিল দাগ ধরে হামায়, তারে ছোটো সময় তো টানি টুনি নমাজ পড়ানি নমাজ লইয়া যাওয়া, দোয়া করানি দোয়াত লইয়া যাওয়া, ফর্দা বুঝানি মাথার কাপড় তুলিয়া দেওয়া, মাতুন না ফুড়ির মাথার কাপড় পড়ি গেছে আপনি তুলিয়া দেলাউকা ফুড়িয়ে বুঝবো মাথার কাপড় ফালানি ঠিক নাই, কথা ঠিক নি না না। আপনি যদি মাথার কাপড় ফালাইবার শেপ দেন তে গোত্রর কাপড় ফালাইয়া আপনার সামনে আইব নি না না, আপনার সামনে আইতে আইতে বাদে বারেবার হইতে সরম থাকতো না, কথা ঠিক নি না না। এইভাবে তৈবত পয়দা করতে হইব, নিজরে চৌক হেফাজত করিয়া লজ্জাস্থান হেফাজত করিয়া আল্লাহর ডর ভিতরে রাখিয়া নিজরে পাক সাফ রাখা লাগবো। কারণ আল্লাহর কাছে হমুক মিয়া তমুক মিয়ার দাম বেশি নাই। আমার আল্লাহ এখন তোমরার মাঝে আমি দাম দেই টানে বেশি, তোমরা দ্বারা আমি আল্লাহরে যেন যত বেশি ডরাও। মা বাপ সারা জন্ম হয়েছে আদম আলাইহিসসালাম, আর খালি মা তুনে জন্ম হয়েছে হজরতে ঈসা আলাইহিসসালাম। কোরআনে কারীম আল্লাহ কইন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। ঈসা আলাইহিসসালামের সৃষ্টিটা আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের কিলা সৃষ্টি করছেন? খালাকাহু মিন তুরাব, আল্লাহ আদম আলাইহিসসালামকে পয়দা করছেন মাটিতে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এরপরে আল্লাহ কইছেন তুমি আদম হও, তাই আদম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলহু 60 জিরাআ। আদম আলাইহিসসালাম রে আল্লাহ তার নিজস্ব গড়ে পয়দা করলা, তার দৈর্ঘ্য আছিল 60 গজ লম্বা। এই আদম আলাইহিসসালামের জন্ম আর ঈসা আলাইহিসসালামের জন্মর উদাহরণটা কাছাকাছি। আদম আলাইহিসসালামের মাও নাই বাপও নাই, আর ঈসা আলাইহিসসালামের মা আছেন বাপ নাই। আর বাকি দুনিয়ার যত মানুষ সবর জন্ম হইছে মা বাপর রসিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাইন খালিক মালিক সবটা। মানুষে জানতে চায় বুঝতে চায় এটা যদি ওলা হইল তো হিটা কিলো হইল। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব হাবিব কিবরিয়া নিয়ামতে কুবরা উজমা লিল আলম হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফির হলে সওয়াল করলা যে আমরার তো মা বাবার মাধ্যমে জন্ম হইল, ইভেন আপনারও মা বাবার মাধ্যমে জন্ম হইল, তাইলে তুমি যে আল্লাহর কথা কইতরা তান জন্ম কিলা হইল?
আল্লাহ এক সূরা নাজিল করলা যে সূরার নাম কয়েকটা, এর মাঝে এক নাম হইল সূরাতুত তাওহীদ, আর খুব পরিচিত নাম হইল সূরাতুল ইখলাস। সূরা ইখলাস নাজিল হইল আল্লাহ তাআলা হাবিবরে ফরমাইলা, আপনি হুকা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা জানতে চাইছে যে অকলর মা বাবা আছেন জন্ম হইলতে আল্লাহর জন্ম হইল খিলা তান মাকে বাপকে, আপনি কই দেউকা যে আল্লাহ একজন, যেইন আল্লাহ তাইন একজন, আল্লাহ খেরুর মুখাপেক্ষী নাই, মা বাপর মুখাপেক্ষী নাই। আর কিতা তান রেখেও জন্ম দিছেন না, তানে তাইনে খেরুর ইলা তোমরা লাখান জন্ম দিছেন না, আল্লাহর কোনো তুলনা হয় না। কারণ যদি কেউ মনে করে যে আল্লাহর মা বাবা আছেন, তা আমরা লোকে আল্লাহর তুলনা হয়ে যাব, নাউজুবিল্লাহ। আল্লাহর সমানও কেউ নাই, আল্লাহর বিপরীত কেউ নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই। লা দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মৌলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা আলহামদু লিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا خوك سبحان الله رب কায়নাত তান রেখেও জন্ম দিছে না, তাই না খেরুরে জন্ম দিছেন না। আদম আলাইহিস সালামের মা বাপ নাই, আল্লাহ তানে সৃষ্টি করছেন। ঈসা আলাইহিস সালামের মা আছেন, বাপ নাই, আল্লাহ তানে পয়দা করছেন। আর এই সৃষ্টিকুলে যত কিছুর জন্ম হয়েছে, সবর জন্ম হয়েছে মা আর বাপর মাধ্যমে। এবং এই জগতে তাম সৃষ্টির মধ্যে মা আর বাপ সবচাইতে বেশি পরিচয় রাখেন, এবং পরিচয় রাখবার লাগিয়া আল্লাহ মানুষরে গোষ্ঠী গোষ্ঠী গাঁও গাঁও খানদান করিয়া পয়দা করছেন, যাতে আমরা একে অন্যরে পরিচয় রাখতাম পারি। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এ মানব জাতি, আমি তোমাদের এক বাপ আর এক মা তনে পয়দা করছি, এক নারী আর এক পুরুষ তনে পয়দা করছি। ওয়া জাআলনাকুম শুউবা, এর বাদে তোমাদের দল দল করিয়া ভাগ করছি। ও কবাইলা, এরপরে তোমাদের গোত্র গোষ্ঠী গোষ্ঠী করে পয়দা করছি। লিতাআরাফু, যাতে তুমি তাই তোমাদের বাপকে দাদাকে ফোর দাদাকে এর উপর দাদাকে তুমি তাই চিনতে পারো। সুবহানাল্লাহ। এলে বোঝা গেল বাপ দাদা চিনাটা একটা ইলিম, এবং বাপ দাদা চিনাটা এটা মানুষের কাম, হাইওয়ানের কাম নাই। মানুষের বাপ মারা গেলে এই মানুষ কিতে হয়, এতিম থাকে। মা মারা গেলে চিরইন নাইনি কতদিন। বুড়া মানুষ, আমার ডাইনভাবে দুই মুরব্বী সাহেব টান টান যদি কইন আমার মা বাপ নাই, এতিম আছি, এই শব্দত এখন আর নাই। অপ্রাপ্ত বয়স্ক যতদিন থাকেন একজন মানুষ ছেলে, তাই এতিম থাকেন। প্রাপ্ত বয়স্ক ওই গেলে তানে আর এতিম খাওয়া যায় না। মেয়ে যদি যতদিন তান বিয়া হইছে না অতদিন তাই এতিম, বিয়া হয়ে গেলে তাই না এতিম থাকেন না, এটা মানুষের পরিচয়। কিন্তু কোনো হাইওয়ানোর বাপ মারা গেলে তারা এতিম খাওয়া হয় না। যে বাচ্চার মা মারা যায়, আমরা গৃহপালিত জন্তু আসেন, গরু আসেন, ছাগল আসেন, হাঁস মুরগি আসেন, বিড়াল আসেন, আর বহু প্রাণী আছে। এরার মা মারা গেলে এরা এতিম, বাপর পরিচয়ও নাই। ওই যে কইজন বর্তমান প্রেক্ষাপট, এটা মাতলে বহুত লম্বা মাত, খেয়াল করে উন্ডানি। আজকাল ই দুনিয়াত
সুর উঠিছে যে এক পুরুষে যদি সাইড বেটি শাদি করতে পারেন তে সমান অধিকার বেটিও সাইড বেটা বিয়া করতে পারেন। বালা করিয়া দেখো না, একজনে করো, যারা চেষ্টা করো দেখো সাইড জামাই যদি পাওতে তো পাইলে বালা কথা, কিন্তু সাইড জামাই লগে সংসার করবাই, বাচ্চা কাচ্চা পাইবাই, মায়ের আজি যাব মাতুন না কিতা আজিব, বেটা কইব ওই ই ফুয়াই গো আমার, হি বেটা কইব ওটা আমার, হাও বেটা কইব আমার, হাও বেটা কইব আমার। ও বেটি শখ করি সাইর বিয়া বইয়া গলাত মারি লাগাইছো, তোমার গলাত কাটা লাগছে, মেসাওর গলাত নাই। তুমি আলগাইয়া দিতে পারতা না, তোমার মায়ে পারতা না, তোমার নানিয়ে পারতা না, তোমার দাদিয়ে পারতা না, তোমার বংশর কোনো গিয়ে পারতা নাই। ই ফুয়া খার, কারণ সাইরো বেটার লগে তোমার সংসার হইছে, খার গড়তো নেই, ফুয়াপুরির জন্ম হয়েছে, এটা তুমি আলগাইয়া দিতে পারতাই না। করো না হেসে ফিটা খাইয়া সাইরো বেটা এক লগে সেদাইয়া তোমারে, হ্যাঁ মাতুন না আপনারা ওই না কন্যা খানে কথা আসানি না না, এটা নোংরা, এটা অসামাজিক, এটা পাশবিক, এটা কোনো মানবিক চিন্তা নাই। গরু ছাগলের চিন্তা, এই চিন্তার কাছে ফেল। কোনো গরু ছাগল এই কথা কইতো না, যে কথাটা আজকাল কুর সভ্যতার নামে মানুষের বাচ্চায় কয় যে এক পুরুষে যদি চার বিয়া করেন তো এক মহিলা এখানে চার বিয়া করতে পারে না। ইতামাত মুসলমান হলোর ধর্মত ক্লিয়ার, কোনো সমস্যা নাই, আমরা এটার উত্তর দেওয়া লাগি প্রস্তুত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই সওয়াল করা হয়েছে, ইমাম সাহেব এখন বাচ্চা ঠিক আছে আমি উত্তর দিব, এর আগে একটা কাফো 4টা গায়ের দুধ খিরাইয়া লইয়াও, ওইটার 4 গাভীর দুধ খিরাইয়া পাত্রত লইয়াও, লইয়া আইসেন, এখন কইন কোন গায়ের দুধ কোন ফুটাই নাল গাইয়া দেও, তাই এখন এটা কেমনে সম্ভব হইব? 4টা গায়ের দুধ এখানে হয়ে গেলে কোন গায়ের দুধ কোন ফুটাই ডাল গাই মুখিলা, তাই এখন যদি 4 গায়ের দুধ এখানে হইলে কোন গায়ের দুধ কোন ফুটাই নালগানি যায় না? এক বেটিয়ে 4 বেটা লইয়া সংসার করলে ই বেটির গরজে ফুয়া ফুড়ি হইবা, এটা কোন বেটার হইব? ইখান বেটিয়ে খিলাল গাইয়া দিব পারবনি? তো মায়ের ইসলাম ধর্মের অর্থ হইল ইসলাম নাম মানে শান্তি। তো 4 বেটে এক বেটিয়ে 4 বেটা বিয়া করলে শান্তি হইব না অশান্তি হইব? মাথৌকা জুড়ে হন অশান্তি হইব। ইসলামের শান্তি চায় না অশান্তি চায়? শান্তি চায়। তাইলে এক পুরুষে 4 বিয়া করতে পারেন আর এক মহিলায় 4 বিয়া করতে পারেন না। আইজার অন্য মাত্র যাইয়ার না, কারণ প্রসঙ্গ এটা নাই। আর নাইলে কইলাম মনে 4 পুরুষে এক পুরুষে এখানে 4 বিয়া করেন। আমার আশপাশের ভাই হল যারা প্যান্ডেলের কাছাত আছেন, আও মাতো আপনারা শুনতে নাই, আমি আশা করি আর তবুও খেয়াল করি আরবার কইয়ার প্যান্ডেলের আশেপাশে আপনারা মাতন না যেন মাত্র একটু হরিয়া মাতকা, যদি আপনারা হরিয়া মাতন দোয়া পাইবা, আল্লাহ আপনারা তৌফিক দেখা। তবে আশা করি আর যারা অতখান প্যান্ডেল পর্যন্ত বাড়িতে না আইসেন, গরো কইছেন ওয়াজো যাইয়ার আর বাড়া বইছেন, আপনি মিশা মাতিছেন, আর ভিতরে আইলে আপনার কথায় কাজে মিল হয়ে যাব। সকলে দোয়া করুক আল্লাহ, যারা বাড়া আছেন তাদের মহফিল আইবার তৌফিক দেখুক, আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো সাবকল দুনিয়ার সব হাইওয়ান মারা গেলে অথবা বড় হইলে মা বাপর পরিচয় ভুলি যায়, মা বাপর পরিচয় ভুলি যায়। আর ব্যাখ্যা করতাম পারতাম না, আন্দাজ করলে বুঝবা।
হাইওয়ান বয়স কইলে মা চিনে না, বোন চিনে না, মাতকা কথা ঠিক নি না। কিন্তু আল্লাহ এখন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদের গোষ্ঠী গোষ্ঠী কম কম করিয়া আলগাইছি, তোমাদের মা বাপ বোন বাতিজি বাগ্নি তারে চিনবার লাগি। কারণ তুমি তেন পশু নাই, তুমি তেন ইলাহে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী মানুষ। জুড়ে খান সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানরে বড় সম্মান দিছি। সুবহানাল্লাহ কইতে না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের বড় সুন্দর গঠনে পয়দা করছি। সুবহানাল্লাহ। মানুষ সম্পর্কে আল্লাহ বহু উত্তা কইছেন। হ্যাঁ, আল্লাহ মানুষ জাতরে অত দাম দিছেন যে মানুষ না, মানুষের নামে আল্লাহ 2টা সূরা দিছেন। সুবহানাল্লাহ। একটা সূরা নাস আর একটা সূরা দাহার। হাল আতা আলাল ইনসান, এই সূরার নাম হইল দাহার আর এর নাম হইল ইনসান। সুবহানাল্লাহ। আর যত মানুষের নামে আল্লাহ কোরআন শরীফ সূরা দিছেন, যত মানুষ পারা, হ্যাঁ, মানুষের নামে সূরা আছে, আসেনি? সব মানুষের নামে 2টা, সূরা নাস আর সূরা ইনসান। আর এর মাঝে বিশেষ মর্যাদা আল্লাহ দিয়েছেন সূরা হুদ, নবী হুদ আলাইহিস সালাম নামে, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা আলে ইমরান, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। আছেন না নাই? এরা নবী হল, এরা খারা নবী হল। খুশ হইলা টানটানোর নামে সূরা আছে, ওলি হলর নামে নাইনি বলে আছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের নামে কোরআন শরীফ সূরা আছে। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বড় সুন্দর করে সাজাইছেন। এই মানুষ আল্লাহর কাছে বড় দামি, মানুষের চাইতে বড় দামি আর দুনিয়াত কিছু হইতে পারে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত কিছুর সৃষ্টি করছেন মানুষের লাগি। আর এই মানুষ জাতির কাছ থেকে আল্লাহ কিছু পাইবার আশা করেন। সুবহানাল্লাহ। না দিলে আল্লাহর কিচ্ছু আইতো যাইতো নাই। হক আদায় করলে হকুল্লাহ, আল্লাহর হক আদায় করলে আপনি কি তো হইবা, আল্লাহর কাছে দাম পাইবা, আপনার সম্মান বাড়িব। আর যদি আপনি আল্লাহর হক আদায় করেন না, আল্লাহর কিচ্ছু হইতো না, ক্ষতিগ্রস্ত আপনি হইবা। খোকা না, যেমন ও কথাটা কইয়া আর ভূমিকাত মারতাম না। আল্লাহ কইন মানুষের যে আপনারা একসময় কোনো উল্লেখযোগ্য কিছু আসছে না, আপনারা কোনো আলোচনাও ই জগত আসিল না। আমি আপনারা নাপাক এক ফুটা পানিতে পয়দা করছি, আপনারা খান দিছি, আপনারা চোখ দিছি, আপনারা বিবেক দিছি। হ্যাঁ, এটা আমার বানাইল খোয়া না, কোরআন শরীফ আছে। আল্লাহ তাআলা আল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ও পর্যন্ত আল্লাহ কইয়া কইন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষের পয়দা করিয়া 2 পথ ধরাইয়া দিছি, যে পথ বাঁচিয়া নিবা ও পথর যা হনো। একটা হইল হেদায়তর পথ আর একটা হইল ভ্রান্তি, বেড়া লাগি দিবা। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, একটা হইল শুকর গুজারির রাস্তা আর একটা হইল না শুকরির রাস্তা। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। যারা আল্লাহর নাফরমানি করবা তোমাদের লাগি জিনজুর আছে,
তোমার তো লাগি নঙ্গল আছে, বান্দা হইব, দুজখ ডালা হইব, আগ্নিত ফোড়বাই জ্বালাইমু। তোমার তান্ডা দিয়া দুজখর আগুন সেতাইমু। হ্যাঁ, আল্লাহ মানুষের লাকড়ি পাত্তর দিয়ে মানুষে জ্বালাইবা, দুজখর আগুনের লাকড়ি বানাইবা। খারে দিয়া? মানুষ দিয়া আর পাত্তর দিয়া। আর আরো গুলোর কথা কইন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আয় আয় সুবহানাল্লাহ। যারা মানিয়া চলবাই, শুকুর গুজার হইয়া দুনিয়া টেনে যাইবাই, এরার মেহমানদারির লাগি ফয়লাও বেহেশতের ভিতরে কাফুর মিশ্রিত শরবত তোমাতানোর সামনে পেশ করা হইব। আপনারা কইলে বুঝবা। আমরা চা বানাই, কমন বেটিনতে চা দেন, এই চা পাতা জাল দিলেও চা হয়ে যায়। কিন্তু এটা যদি একটু আদা দেন, একটু এলাচি দেন, একটু লং দেন, একটু ইলাবালা কিছু দেন, খুশবু হয় মাথকা, তো এই চার দাম বাড়ছে না কমছে? বাড়ছে। আমরা দেশও খানির শৌখিনী কম, বিভিন্ন দেশও খানির শৌখিনী আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার যদি যাইন, এক কাপ কফির দাম 500 টাকা আছে। খেনে বলে বহু ধরনের জিনিস দিয়ে বানানি হয়, 7টা ভিন্ন। 500 টাকার ফানও আছে। কথা বুঝছেন নি? 500 টাকা দিয়ে ফান খাইবা, ইলা ফান আছে। যাই হোক, আল্লাহ এখন যদি আমার শুক্রিয়া আদায় করো, আমার ফরমাবরদারি করো, তাইলে তোমার তান্ডে বেহেশতের ভিতরে কাফুর মিশ্রিত শরবত দেওয়া হইব। কাফুর আর আমি বুঝাইতে পারতাম না, কই লিছি ওটা ওটা বেশি দেন, ওটা কাফুর ধরিল। আল্লাহর জাতর মুআফিক দেওয়াইব। তাইলে বাদ রাস্তা আর বালা রাস্তা দুইটা আছে। বেলাইনে চললে বেড়ালাই গেলে যেটা কইছেন শাস্তি হইব, আর যদি ঠিক লাইন মতো চলেন তে আল্লাহ কইয়া শুরু করছেন, এর বাদে খিতা দিবা, এর বাদে খিতা দিবা, এর বাদে খিতা দিবা। সুবহানাল্লাহ। আর এই শুক্রিয়ার পথে কিতা কিতা আছে আওতাও কইছেন, আমি এদিকে এখন যাইতাম নাই। মোট কথা হইল, আমরা মানুষে আল্লাহ সৃষ্টি করছেন করিয়া, আমরা দুইটা পথ আল্লাহ দেখাইছেন। আপনি যদি কইন আমি চুরি করলাম, আল্লাহ শক্তি না দিলে আমি করলাম অনেক কিলা, ইখান কইয়া ছুটতে পারতেন না। আল্লাহ কইছেন চুরি করিও না, বাদ খাম, জিনা করিও না, বাদ খাম, মদ খাইও না, বাদ খাম, জুয়া খেলাইও না, বাদ খাম, ইটা করিও না, বাদ খাম, সব আল্লাহ কইয়া দিছেন। এরপরে আপনি যদি করেন তে আপনার বিপদ আপনি টানিবা। আর আল্লাহ যেটা যেটা কইছেন করিও, ইটা করলে আল্লাহ জিম্মা নিছেন আপনার খিতা খিতা দিবা। সুবহানাল্লাহ। আমরা মানুষ নি না? মানুষ না? মানুষ। হ্যাঁ, আচ্ছা খোকা চাই প্রসঙ্গত এটা কথা কইলাই মনে আইছে যখন। আপনার আর বাড়ির যে গাভী আছে, 200, 150, 250 দুধ দে, বছর 4.5 লাগে? হ্যাঁ, একটাও লাগে না। শীতের দিন আইলে শীতের কাপড়, গরমের দিন আইলে গরমের কাপড় লাগেনি? লাগে না? আর বাকিটা তৈ দিলাম, সম্মানিত প্রাণীর কথা কইলাম। মানুষের কাপড় লাগেনি? মানুষের কাপড় না দিলে কি হইব? বলে মানুষে দেখতে পশু তনে আরো 72 লাগবো। মানুষ দেখতে অত সুন্দর, কিন্তু কাপড় খুললে সুন্দর নাই। আন্নাসু বিল লিবাস, কাপড়ে চুপড়ে মানুষ। ঠিক নি না? বেটাইন আর বেটিন 2 জাত না 1 জাত? 2 জাত। বেটাইন তোর কাপড় কিলা হইতো, বেটিন তোর কাপড় কিলা হইতো, ইটা নয়া নাই। আদম আলাইহিস সালাম তনে এখন পর্যন্ত মানুষের বালা, মানুষের বিবেকবান মানুষের জানা আছে? আছে না নাই? আছে। পর্দা কিলা হইতো, বেটাইন তোর পর্দা বলে নাভি তনে লইয়া 8-19 পর্যন্ত গুড়া থাকতো। আর বেটিন তোর আতর কবজা, মাথার চুল তনে পাওয়ার ঘন্টা পর্যন্ত গুড়া থাকতো। ঠিক নি না? এই দুইটাই বেটা আর বেটি প্রমাণ। ঠিক নি না? বেটাইন তোর মুছ উঠে, দাড়ি উঠে, বেটিন তোর উঠেন। উঠলে যে বেটির মুছ দাড়ি আছে, লন্ডনী ফুয়া লাগি মাথকা আনবা নিবা, মাথো না মানে কিছু মাথরে বা চাব। ই বছর তো আর ইনো ওইতো না, আইসুরা গপসব। যে বেটির মুছ দাড়ি উঠিছে, ই বেটিরে লই আস্তা গাঁর বেটিনতে বেটাইনতে খানা খানি করে না। ও মুসালা বেটিয়া আছেন না? ও যে চিনছ না নি? ও যে এক বেটি
হ্যাঁ ইটা বেটিন তো লাগি আই বেটাইন তো লাগি মুসদাড়ি মাতুন না আইব নানি দুইশ নানি মুসদাড়ি বেটাইন তো উঠা দুইশ নি জি না বেটার বেটাগিরি যে বেটার মুস নাই দাড়ি নাই মানে যখন বেটি মুখা বেটা ওই যে বুড়া হই আসছে বেটার দাড়ি দুড়ি উঠছে না মাতুন না যার মুস দাড়ি নাই মানুষে কিতা কইন কোনো যে বেটি মুখী বেটাবা মুস দাড়ি কিচ্ছু নাই বেটার বয়স হইয়া আসছে বুঝা গেল ইটা বেটাইন তোর লাগিয়া আইব দাড়ি মুস না থাকা আর বেটিন তোর থাকাটা আইব বেটার বেটাগিরি মুসদাড়ির মাঝে আর বেটির বেটিগিরি লম্বা চুলোর মাঝে এখন বেটাইনতে বেটিন তোর সুরত ধররা বেটিনতে বেটাইন তোর সুরত ধরা নিনা না 7-8 গেছা ছোড়া তার আতো লাগাইল গোলাত লাগাইল আতো 3-4 গেছা লাগাইল ইটা কিতা বলে ইটা জি না ইটা ও তাইন কইছুন আমি কইতাম পারছি না তাইন কইছুন ইটা আতো দিলে ইটা কিতা জিগাইলে তারা কইন ফ্যাশন ফ্যাশন করলে নেশন নষ্ট হয় ফ্যাশন করলে নেশন অর্থ কিতা নেশন অর্থ কিতা জাত ফ্যাশন মানি আর নেশন মানি বুঝা লাগবো আমি হইলাম বেটা জাত যদি আমার এত চুড়ি লাগে গলার যদি হার লাগে মাথার যদি টিকা লাগে খানে যদি দুল লাগে নাকে যদি ফুল লাগে পায়ে যদি নুপুর লাগে আমার নেশন নষ্ট হয়ে গেছে ফ্যাশনের কারণে ঠিক না না তাহলে নেশন জায়গার থাকতো না ফ্যাশন জায়গার থাকতো আর তুলি কোকা ফ্যাশন না নেশন নেশন জায়গার থাকতো বেটাইন তোর হাঁটুর নিচ পর্যন্ত কাপড় ডাকিয়ে রাখা ফরজ নাবি তনে হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজ এখন আপনার আমার বাড়িয়ে গড়ে হাঁটুর উপরে প্যান্ট মাতন না আসেনি নাই মাথার চুল অত সুন্দর কিন্তু কাটতে কাটতে নিয়া ওই যে টুল্লিত গুড়ার সামনে দিয়ে চুল সাইড গেছে জেলা তাকে ও নমুনা নি না আমি গালিয়ার না আমি বুঝাইয়া সারা মাথার চুল সমান হইতো কানর মাঝামাঝি চুল হইতো কানর লতির নিচ পর্যন্ত চুল হইতো এই যে 3 পদ্ধতির বাড়া চুল রাখা হালাল না হারাম বেটাইনতে বেটিন তোর সুরত ধরা বেটিনতে বেটাইন তোর সুরত ধরা হারাম নাই খালি ই কাম করলে যেই নীলা সুরত ধরবা কন্টিনিউ তার উপরে আল্লাহর লানত পড়তে থাকবো লানাহুমুল্লাহ তাই না আল্লাহর পক্ষ থেকে কিতার উপযুক্ত লানতুর ওয়াজ মহফিল তো ওটা লাগি না নিসাব হ্যাঁ তা কিছু ঠেঙ্গায় মিঠাই মিলাইতই কাপড় আল্লাহর নবীর নির্দেশ পাওয়ার ঘন্টার উপরে বেটাইন তোর কাপড় থাকতো আর বেটিন তোর কাপড় পাওয়ার ঘন্টার নিচে থাকতো এখন বেটিন তোর কাপড় পাওয়ার ঘন্টার উপরে আর বেটাইন তোর কাপড় ঘন্টার নিচে আর যদি উপরে দিয়ে তুলেতে আটুর উপরে তুলি দেয় পাথর না আচ্ছা ইবাদি নিচে পাওয়ার ঘন্টার নিচে আর ইবাদি প্যান্টুকু নিয়া বেল্ট মারছে লাড়ির মাঝখানো পাথর না উন্দ হইলে শার্ট আয় ফিটির মাঝখানো আর ফ্রেন্ড যায় খানো আমি কইতাম পারতাম না হুন্ডা নি আমার মাত ফ্রেন্ড যায় খানো তলে দি আমি কইতাম পারতাম না এই যে অবস্থা হারাম খাজরে ফ্যাশন বানাইয়া গড়ে বারে স্কুলে কলেজে ভার্সিটিয়ে এমনকি মাদ্রাসা তো সমালতাম পারিয়ার না এটা জারি হয়ে গেছে কারণ সারা গাঁও ঘুরাইয়া লুড়া লেংড়া দুর্বল যার পড়বার লাগি স্কুলে যাইবার লাগি ইটা রং ডঙ্গর পয়সা নাই খরচ করার ব্যবস্থা নাই ও এইন দিলেইলা মাদ্রাসাত বুঝছি না এইন দিলা আর এইন যাইতেও বুঝিয়া গেলা যে আমার অবস্থা আমি আদা মরা আমি জিয়াইল মাছ আমি কোনো মতে আসি আর আগর জমানাত আলিমকল হইতা বালা বংশর মানুষ
সুস্বাস্থ্যবান মানুষ দামি মানুষ কথা ঠিক নি না না আমার মাথায় বেজার হইবে না আমার তো দাওয়াত দিছেন বালা কিছু খোয়ার লাগি চেষ্টা করি আমি এই সংস্কৃতির পরিবর্তন আবার গোটানি লাগবো না লাগতো না মা চিন্ত কিলা বাপ চিন্ত কিলা মা বাপর হক সম্পর্কে ওয়াজ দিলা মা বাপর উপরে সন্তানের হক সম্পর্কে কোনো ওয়াজ করানি হয় না খালি কইন ফুয়া ফুড়িয়ে মা বাপর লগে বাদ ব্যবহার করে ওটা ঠিক করে দেখা আর মূলতে বেশি বেখা ইগু খাই সুদা করতো মাতুন না তেতর বেশি বেখা জীবনে কোনো তেতই সোজা হয় না মা বাপ যদি বেখা হইন তে আওলাদ সোজা হইতো কিলা ফরমাত বেখা ফরমা সবেও তো বিয়া শাদির সময় আশা করেন যে ইনশাল্লাহ আমি যেটাও করি না এখানে আমার বিবি বালা একটু টুকাইতে খাইয়া আনমু আর আজকাল বালার সঙ্গে হইল টেডি হইতেইব মাতুন না বুঝছেন তো না বুঝলা না ওইল অবস্থা আর মাশাল্লাহ এখন তো আর টুকাই দেয় কিতা হয় যদি খালি IELTS থাকে মাতুন না হুজুর IELTS আলে আগে ফুড়ি দেখেন ইয়া আল্লাহ কিতা করতো বলে দিনা কোনো মতে খালি ফাড়ি দিত কোনো মতে খালি ফাড়ি তো বাদে ফুড়ি তাই দিতে ভাই যাক ফুয়া যেতে ভাই যাক কিতা কইতা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইতা আপনার আমার মাঝে নাইনি মাতৌকা বাক্কা তো চলিয়া হারছে চলেনি না চলেন না চলে একবারে ঠান্ডা মাথায় জানি শুনি আপনি বালা মানুষ আপনার ফুড়ি খালি লন্ডন যাইতাও এই কারণে আপনি কইটা যে ওইটা হলে করা লাগিয়া চলি যাবে নাউজুবিল্লাহি আমরা রে মানুষে কইন কই নুজুর তো ওয়াজও কইন না আমি কইতা মানুষে জানেন না নি আমরা যে কইতাম এটা জানেন না নি সবটাও জানেন কিন্তু জানিয়া কইন ইতা চলের একদিন বাদে তো তাই এমনি জায়গাতে আল্লাহ আমরা মাফ করুক আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات إذا آيات পড়িছি এটা কোরআন শরীফের বারানি এটা কোরআন শরীফের সূরা নূরের মাঝে আছে বেটা যদি বা বেটি যদি অসৎ চরিত্র হইয়া থাকে 10 বেটা লগে গোসাওরা বেটি হইয়া থাকে 20 বেটি গোসাওরা বেটার লগে তাইর বিয়া হইতো মর চড়াইয়া যে তৈবার হইব বেটি যদি চরিত্রবান হয় স্বামী অবশ্যই চরিত্রবান ভাইব আল্লাহর ওয়াদা আর বেটা যদি চরিত্রবান হয় খুঁজাখুঁজি লাগবে না আল্লাহ জুড় মারিয়া তৈছেন বালা বেটি হইব এখন বালা বেটা আর বালা বেটি যদি না হন তে বালা ফুয়ার বালা ফুড়ি ভাইতা কিলা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা কিলা হইতো মাতন না বেটা বেটি বালা হওয়া লাগবো তেনা বালা ফুড়ি আর বালা ফুয়া আপনারা সবে কিচ্ছা জানেন আমিও ছোট সময় তিনি শুনিয়া ইয়ার হজরতে গৌসে পাক মহিউদ্দিন সুলতানুল আউলিয়া বুরহানুল আম্বিয়া কত লক্ষবতান তান মা সম্পর্কে আপনারা সবাই জানেন কথা ঠিক নি না জানেন তো মার ফেরতনে কোরআন শরীফ 18 পারা হিফজ লইয়া দুনিয়ায় তাইছেন যদিও আজকালকুর আমরা সমাজের কিছু নামদারি আলিম কইন ইতা বুয়া ইতা হুদা হ্যাঁ এরা মানুষও বুয়া তারার মাত বুয়া হইব না তারার তো বুয়াটো হইব এরার হকিকত নাই এরা ইহুদির দলাল খোকা নাউজুবিল্লাহ আজকাল ইহুদির বিরুদ্ধে মাতলে তারার জানো ধরে তারা কই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝি ইহুদি আসলা আর আল্লাহ কোন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া জুরে কোন সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে কাটিলাম হ্যাঁ আসেনি
আল্লাহ কোন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি আসলা না নাসারা আসলা না, আর তারা কোন ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এটা বুঝি ইহুদি আসলা। নাউযু বিল্লাহি মিন যালিক। এরার মাতইন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড়ফির সাহেব গৌসুল আজম ইটা কইও না, এটা গৌসুল আজম কইতে পারে না। গৌসুল আজম আল্লাহর নাম। আচ্ছা কেউ দেখাইতে পারবানি আল্লাহ 99 নামের মাঝে এখন নাম আছে গৌসুল আজম নাই? এটা দুঃখা দেওয়া। আমি মাঝে মাঝে কই গাদায় পানি ছানিয়া খায়, গাদায় পানি ছানিয়া খায়, পরিষ্কার পানি খাইতে পারে না। এইগুলা হইলো আমাদের সমাজের গাধা, যারা সব বিষয়ে আইয়া সুন্দর স্বচ্ছ জিনিসটা যেটা চলিয়ার ওটার মাঝে একটা সানা দেয়, দিয়া মানুষের বিভ্রান্ত করে। হুকা নাউজুবিল্লাহ। এরা দুনিয়াদার, এরা দিনদার নাই। এরা লগে দিলর মনর তনর জনর কোনো সম্পর্ক হইতে পারে না। দন দেখিয়া ইতার ভুয়াইন তো লাগে ফুড়িন দেন না যেন, আর ইতার ফুড়িন তো লাগি ফুড়িন আপনার ভুয়া লাগি আনন্দ না যেন। আল্লাহ নবী নিষেধ দিয়া গেছেন, এটা তুমি আলগিয়া থাকা লাগবো। মার প্রভাব 18 পারা কোরআন শরীফ মার ফেটতনে ইয়াদ লইয়া আইলা মাদারজা তলি মার এক নসিহতের উপরে আমল করলা, ডাকাইত গোষ্ঠী আল্লাহর ওলি হয়ে গেলা। সুবহানাল্লাহ। কুলতলির সাবর ওয়াজে একশন করে, আর খেরুর ওয়াজে করে না, মাতুন না খেনে করে। যার মাঝে আছে তার কাছে তনে পাওয়া যায়, যার কাছে নাই তার কাছ তনে মিলে না। ফকিরে ভিক্ষা চায় না, তালাখান আর এক ফকির বাইর গেছে। ফকিরে ভিক্ষা চায় আর একজন ধনী মানুষের কাছে, কথা ঠিক নি না। তার জানা আছে তানটাই টেকা আছে, তাই যখন আপেল লইতে পারতে আমারে 10 টাকা দিতা পারবা। তাই যখন বনভুলো আমাইয়া ব্যাগ ভরিয়া লইয়া আইতে পারা, তাই না আমারে দিতে পারবা। দেখুন যেন এয়ারপোর্ট ফকিরের সংখ্যা বেশি, ও তার দোকান আইন তোর সামনে ফকির বেশি, ইটা দোকানও যারা হামায়েরা আমরারে দিত পারবো। আল্লাহর ওলি হলোর কাছে আসিল তেন দিয়া যাইতে পারছেন। হুক সুবহানাল্লাহ। হাজরিনে মজলিস, আমরা মানুষ হিসাবে পয়লা আমরা মা বাপর হক কাছে আসেন না নাই? আগে মা বাপ মানুষ হওয়া লাগবো, আল্লাহর বাসায় তৈবুন তৈবাত হওয়া লাগবো, তৈবাত হওয়া লাগবো, তৈবুন হইতে হইব, বেটাইন পাক হইতে হইব, বেটিন পাক পাওয়া যাইব, বেটিন পাক হইতে হইব, বেটাইন পাক পাওয়া যাইব। যদি আমরা ই দুইভাবে কাজ না করিয়া দুনিয়াত চলের রে বা চলো খকলেও করাতে আমিও করি, ই লাইনও পড়ি গেলে বালা মানুষ আর দুনিয়ায় ইতা নাই। সম্মান শ্রদ্ধা ইজ্জত দয়া মায়া ভালোবাসা একে অন্যের সাথে যে ব্যবহার আপনারা পাইয়াইছেন মুরব্বী হলে, ইটা রইছে না, আর আস্তে আস্তে মুঠেও থাকতো না। কথা আসানি না না, ইটা সমাজত থাকতো নি বাঁচাব? ইগুলা সমাজত দরকার আছে না নাই? দরকার যদি হইতে আপনি আমি আমরার খান করতে হইব, আমরার মা বই নহলরে দিয়া আমরা খরাইতে হইব। আর ছোটো ছোটো বাচ্চাইন যেটা 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর ইটা বাচ্চাইন খসমা খাসা, ইতারে বুঝাইলে ইতার দিল দাগ ধরে হামায়। তারে ছোটো সময় তো টানি টুনি নমাজ পড়ানি, নমাজ লইয়া যাওয়া, দোয়া করানি, দোয়াত লইয়া যাওয়া, ফর্দা বুঝানি, মাথার কাপড় তুলিয়া দেওয়া। মাতুন না, ফুড়ির মাথার কাপড় পড়ি গেছে, আপনি তুলিয়া দেলাউকা, ফুড়িয়ে বুঝবো মাথার কাপড় ফালানি ঠিক নাই, কথা ঠিক নি না। আপনি যদি মাথার কাপড় ফালাইবার শেপ দেন, তে গোত্রর কাপড় ফালাইয়া আপনার সামনে আইব নি না। আপনার সামনে আইতে আইতে বাদে 12বার হইতে সরম থাকতো না, কথা ঠিক নি না। এইভাবে তৈবত পয়দা করতে হইব, নিজরে চৌক হেফাজত করিয়া, লজ্জাস্থান হেফাজত করিয়া, আল্লাহর ডর ভিতরে রাখিয়া নিজরে পাক সাফ রাখা লাগবো। কারণ আল্লাহর কাছে হমুক মিয়া তমুক মিয়ার দাম বেশি নাই। আমার আল্লাহ এখন তোমরার মাঝে আমি দাম দেই টানে বেশি, তোমরা দ্বারা আমি আল্লাহরে যেন যত বেশি ডরাও। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহরে যারা ডরায় হারামো আদ দেয় না, অতকা হারামো দেখের সব পাইছে। ওই যে আজকাল স্কুলও মাদ্রাসাত ডিভাইস দিছে, ডিভাইস নাম বুঝরানি, ইটার নাম ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস দিছে। পড়বা লাগি গুগল সার্চ করিয়া পড়ি, তো ইগু পড়াত যাইবার আগে ফিসলা খাইয়া গুয়োর মাঝে পড়ি গেছে, পড়তো কিলা
নাকি তা গুগলও যাইবার আগে ফিসলা খাইয়া পড়ব নি না পড়তো না এগু ফড়া তো দূরের কথা ফড়ি যাইব ফড়া হইতো না তার দ্বারা এটা বাচ্চাই নষ্ট হইতে না ঠিক হইতে না মাতকা ওই যে করোনা তনে লইয়া বাচ্চাই তনে কইতা আপনি বলে মোবাইল এত লইস না কয় আমরা রে সারে কইছেন অনো ফড়া দিব গুত ফড়িটা 2টা 3টা 1টা 1.5টা এখন বাড়াইছে মুরগ ফালা স্কুলও মাদ্রার হাত গিয়া রান্দা বান্দা মাতুন না কত তা বাস আল্লাহ আগে যে আপনারা ফড়িলা ইটা ফোড়া হয়েছে না নি কত বালা ফোড়া হয়েছে ইটা ফোড়া লেখান ফোড়া এখন নাই কিন্তু এখনো আলটা সালটা ইটা কিটা যে শুরু হয়েছে আপনারা এখন খেয়াল খবর রাখুন যেন জনমতর দরকার আছে আমরার মাথার যদি কেউ কিছু সাফাইয়া দিত চায় আমরা তো কইতাম বলে যে তা দিতরা ইটা দিয়া লাভ হইতো না করে দি ফিরিয়া দেখো কা হিতায় ইটা অতা ভরিয়া যদি ইটা হইলা তে আমরা রে ইটা ভরিয়া আমরা হিত হই মুকিলা কথা ঠিক নি না একেবারে বাচ্চান গুন্তরে ধ্বংস করার পায় তারা শুরু হইছে যাই হোক সাব হল মা বাপ যদি বালা না হইন তে আওলাদ বালা হইছেন এটা হইল জেনারেল রুল খেনে বলে আমরার সিলেটি প্রবাদ হইল বাপে বেটা গাছে গুটা মায় জি গায়ে গি ইটা ভাবরুন না দিল বাপে বেটা গাছে গুটা বাপ উষা মোটা হইলে বেটার হুয়া তো এমনি উষা মোটা হইব ঠিক নি না আর আমার লাগা নদীমুরু বেটা হইলে আমার হুয়া বড় বেটা হয়ে যাবে এটা আশা করা ঠিক নাই এর লাগি মা বাপ যদি নেককার না হন নমাজি না হন পর্দানিশী না হন বাচ্চারে যদি সুগঠিত সুসংগঠিত না করেন বাচ্চারে যদি প্রতিষ্ঠিত না করেন তাইলে ই মা ই বাপে কদম বুঝি ফাইতা সালাম ফাইতা মরলে দোয়া ফাইতা সিন্নি করতো জিয়ারত করতো জনজা পড়ানির যোগ্যতা হইতো মানুষের সাথে বালা ব্যবহার করতো মানুষে কইতা তোমার ভুয়া বড় বালা ইলা ওলাদ ফাইতা নাই কারণ আপনি দুনিয়াত ফসাদ সৃষ্টি করছেন আর আপনার ওলাদ দিয়া শান্তি প্রতিষ্ঠা করতে পারতা নাই এখন হোকা আগে মা বাবার হক না আগে আওলাদর হক আগে হইল গিয়া আওলাদে মা বাপর গেছে যে তা পাইতো ওটা দেওয়া আর যদি মা বাপে দেন তে আওলাদে মা বাপরে দিব অতকা বাজারে গেলে পকেট তোনার টেকা বার করেন দাম দর ফুড়াইয়া ওবা দেন হবা দেই মাঝে মাঝে দোকানের নাম আছে টেকেন পে মাতিন না লেনদেন লেন হযরত হাজরিনে কেরাম আমরা আওলাদ হকলরে মানুষ বানাইতে হইলে আমরা প্রকৃত মা বাপ হইতে হইলে আগে আমরার চরিত্র সুন্দর করা লাগবো আমরার চরিত্র সুন্দর না করিয়া আওলাদের কাছ থেকে বালা ব্যবহার পাওয়া সম্ভব নাই আল্লাহ আমরা রে বালা মা বাপ হইবার তৌফিক দেখো আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু হাজরিনে মজলিস মা বাপ যদি বাচ্চা লাগি একজন দিশারি না হইন একজন সত্যপথের পথ প্রদর্শক না হইন সেই বাচ্চা স্কুল মাদ্রাসাত গিয়া খুব শিখতে পারতো না ঠিক না আগে মা বাপর বিচ্ছে থাকতই বুঝা আমার বাচ্চায় শিখতো বালা ফটো তারে তুলিয়া দেওয়া লাগবে উবাইয়া পেশাব করা উবাইয়া পানি খাওয়া চাহ খাওয়া মাথুকা জি আপনি করি না মাতা বেয়াদব লেখান মাতা গালিগালাজ করা হ্যাঁ এই সবগুলা বাথরুমে যাওয়া টিস্যু ব্যবহার করা ডিলা ব্যবহার করা ইটা কিতা শিক্ষকে আইয়া বাড়িতে ফাড়া দিবা না মা বাপ নামক শিক্ষকে ফাড়া দিবা মা বাপ নামক শিক্ষকে ফাড়া দিবা এর লাগি দুনিয়ার মাঝে একটা সন্তান লাগি সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় সবচাইতে বড় মাদ্রাসা হইল তার মার কুল সুবহানাল্লাহ আর মা বাপ হইল তার উস্তাদ সুবহানাল্লাহ ফুলতলি সাহেব রহমতুল্লাহ
লেখান আরো বহুত বড় বড় টাইটেল ফার্স্ট মানুষও আসলা, কিন্তু তাই তান আওলাদ দখলরে জেলা বানাইয়া তুইয়া গেছেন ইলা বাবা আর ইলা বড় আলিম আজকাল কুর যুগ পাওয়া যায়নি অতকা তান জিন্দাবাদ। তাই নাসলা যতদিন অতদিন নাই সাহেব জাদায় ফুলতলি কইয়া জিন্দাবাদ চলের। হযরত ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য নাতি 3 নম্বরটা চলের জুড়ে এখন সুবহানাল্লাহ। দাদা হলা হইসলা বাপ হলা হইসলা করি চলের কথা ঠিক নি না হাজরিনে কেরাম। মা বাপ ঠিক না হইলে আওলাদ বলা হওয়া সম্ভব নয়। ই আওলাদর খাস্তনে পরিপূর্ণ অধিকার আপনি আদায় করতে পারতেন নাই। দেখিয়া না দেখার বান করা লাগবো, বুঝিয়া না বুঝার বান করা লাগবো। আর যদি আদায় করতে চান তে আগে তার যেটা আছে ওটা বুঝাইয়া দেওয়া লাগবো। আল্লাহ নবী ফরমান ইলজামু আওলাদাকুম। আমরার দেশের মানুষ এইগুলো ব্যাখ্যা করেন কোন আওলাদ বেশি নিও না, নিলেই তার হক আদায় করতে পারতায় নাই, খাওয়াইতে পারতায় নাই। ইলজামু আওলাদাকুম মানে তোমরা আওলাদর দায়িত্ব নেওয়ার মানে কিতা? তোমরা আওলাদ জন্ম নইলে ডাইন খান আজান বাম খান কামত দেও। 7 দিনের ভিতরে সুন্দর নাম তুকাইয়া বার করো আর আকিকা করো। আর সন্তান রে একবারে ছোট সময় যে কাপড় দিয়া কুলো লইতে, যে টাওয়াল দিয়ে কুলো লইতে, কোনো জীব জানোয়ারের ফটোওয়ালা কাপড় দিয়া উড়ো লইও না, ফিরিস্তা খাঁচা লইতা নাই। এইভাবে তমিজ করিয়া করিয়া কাপড় ফিন্দাইও। ডাইনাতর কাপড় নাবালিক অবুধ শিশুর কাপড় খান ফিন্দাইতে ডাইনাত ফয়লা ঢুকাইও, কুলার সময় বাউয়াত ফয়লা কুলিও। এইভাবে যদি তোমরা আস্তে আস্তে তারে তালিম দেও তাইলে এই বাচ্চা তো জন্ম তো নে ওলি হইয়া উঠবনি না, উঠতো নাই। তুমি খচ্চরের ফটো, গাদার ফটো, শুয়োরের ফটো, যা ইচ্ছা তার ছবি তার গলাত লটকাইয়া দিছ, তার শরীরও ভিন্দাইয়া দিছ, তার খাঁচা তো রহমতর ফিরিস্তা লইতেও পারা না, তে হে ভালো হইব কিলা? পাথকা সাহ বল কইবা গুরুতা হে বুঝেন না, হে বুঝেন না তো তোমার কি হইছে? হে বুঝেন না, এখন তুমি বুঝা লাগবো। আর তারা যখন বুঝতে লাগবা তার বুঝ হে এমনি বুঝবো। কথা ঠিক নি চাব হল। এর লাগি আমার ভাই হল, খাস করে আমার মা আর বই নকল, প্রাণ প্রিয় মা বই নকল, আপনারা এখন কইন যে ইটা আমার হুয়াগু লাগি হোলা আনিও বলে কিলা, বলে উন্দ হইলে ফ্যান্ট তলে দি আর শার্ট উপরে দি নিয়ে পুরো মানুষ পিন্দিলা কেন বড় হইব, মাদ্রাসা যাইব, আপনি আলিমর হুয়ে এমনিও আলিম হইব। খবরদার ও তুমি জড়ো মারি দিতে মাতুকা জড়ো। আলিমর ছেলে আলিম হইতে হইলে আগে মা আলিমা হওয়া লাগবো। বাপ সারাদিন থাকবা গুরানিত, মা থাকবা গরো কথা ঠিক নি না। আর কইতে রে বা হল আগে বেটাইনতে গুরিতা, বেটিন গরো বইতে, এখন বেটাইনতে গড় ফরা দেন আর বেটিন গুরোই হাসাইন না না। যদি ঘুরতে দেন না বেটি আটকে দিব কিতা করবা? সলাম সলাম করিয়া আঠানি যান না বেটিন, ঠিক নি না? সলাম করতে এখানে কদম পুষি করিও, কোনো বাধা নাই। হায় 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 আয়রে বেঠিন আমার মা বই নকল, আল্লাহর নবীরে এক সাহাবিয়ে তান মহব্বতর ঢেউ উছলিছে আর খনিয়া রাসূলুল্লাহ আমি আপনার এটা সজদা দিলাই। আল্লাহ রব্বি ফরমাইন না, কোনো মানুষের সজদা করতে পারে না। যদি সজদা করার বিধান শরীয়তে ইসলামের মধ্যে থাকতো তা আল্লাহ কইলা না বিবি হল তুমি তোমার তান স্বামীরে সজদা দিও। আর এখন স্বামী গরুর চাকর না। আল্লাহ রাব্বি ফরমাইন কিয়ামতের আলামত হযরত জিবরিল আমিনে আল্লাহ নবীর খেদমত আইন আয়া আটু লাগাইয়া বইন, রাসূলুল্লাহর জানের উপরে হাত রাখেন আর সওয়াল করা শুরু করেন। ইসলাম ইমান কারে কয়, ইসলাম কারে কয়, ইহসান কারে কয়? রাসূলুল্লাহ জবাব দেন এর বাদে এখন কিয়ামত কোন সময় হইব? আল্লাহ রাব্বি ফরমাইন তুমি যেই না আমারে জিগাইছো আমার তনে তুমি কিতা কম জানো নি, আমারে জিগাও। সুবহানাল্লাহ। 4 নম্বর এখন আছে কিয়ামতের কথা যদি আপনি কইন না তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে কৌকা। আল্লাহর হাবিবে কইতে কইতে কইন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসিয়ে রবর জন্ম দিব। এর মানে কিতা? মা লগে ফুয়ায় দাসীর ব্যবহার করব। চলেন না চলেন না? বিবির সামনে গেলে ঠান্ডাই মাত দেওয়া যায় না অতকা।
অত বালা। কিন্তু মার সামনে গেলে আগুন গরম বারোয়নি না বারোয়নি কইতা নাই আছে বেমার কিবার নিজের গরু আছে। হ্যাঁ আনতালিদাল আমাতু রব্বাতা আওলাদে মা লগে দাসীর ব্যবহার করে এখানে করে মূল কারণ হইল পয়লা মা ঠিক নাই, কথা ঠিক নি না। আর যদি মা ঠিক না হই না আওলাদ তুমি বুঝা লাগবো, মার খেদমত করা লাগবো, মারে মার মর্যাদা দেওয়া লাগবো নি না লাগতো না লাগবো। বিবির হক আপনি আদায় করতে কোনো সন্দেহ নাই, কিন্তু এর উপরেও মা মাতকা, এর উপরেও মা, সবার উপরে মা বাবা, কথা ঠিক নি না ঠিক নাই বিরাদরানে ইসলাম। এই আমরা পারিবারিকভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে, সামাজিকভাবে আমরা পরিবর্তনশীল হইতেইব। আমরা এখন খালি কইয়ার কিতা বলে ও আইবা অমুক হুজুর ওয়াজ করবা, আইসইন খুব ওয়াজ হইছে মাতন না, কিন্তু ওয়াজ হইলে কিতা হইছে বলে হৌ বাড়ির ও মসজিদের সামনে ও জায়গাত হইছে বলে এর বাদে কিতা হইছে বলে ওয়াজ জায়গাত রইছে, আমি বইয়া আনতাম পারছি না। আজকের ওয়াজ অন রইতো না লগইয়া যাইতো। সাব কিবলা কইসলা বেটা টাইটেল দিয়া আইছে লইয়া আইছে না, বেটা টাইটেল দিয়া আইছে লইয়া আইছে না। আমরা ওয়াজ তৈয়া যাইমু লইয়া যাইতাম না, এই ওয়াজে কোনো ফায়দা দিত নাই, ঠিক না না। ওয়াজর ফায়দা পাইতে হইলে, ওয়াজ তো নে মজা পাইতে হইলে নিজের শরীরও, নিজের পরিবারও, নিজের সমাজও, নিজের বিবি বাচ্চায়, নিজের ছেলে মেয়ে, নিজের বাই বাতিজা রাইত লাগাইছে 10-15 বছর হুয়া রাইত খেলা লাগাইছে না, রাইত খেলাইবার জায়গার সময় নাই, রাইত ফড়িবার সময়। আপনি কেন তার হুয়ায় খালে আমি কিতা করতাম, তো তার হুয়াই গো তোমার নো বাতি যাকি তোমার নাতি কেন তুমি তোমার হক নাই নিবা। তুমি যখন কইবা তার খেলা হে খেলে তখন হে কইব টান যাওয়া টাইম যাক্কা। আর আপনি যতদিন ছোটোর সময় তো এই গাঁৱৰ যে কোনো বাচ্চারে যদি মায়া করিয়া তারে আসনি বাসি দেন কোন দাদা ইটা করিও না, বাতি যে ইটা করতে পারে না, এ আপনার আপন দাদা না হইলে আপন দাদা তুমি আপনারে বেশি সম্মান দিব, কারণ আপনি তার অধিকারটা তারে দান করছেন। সকল আমি যেখান কইতাম চাইছি সাবজেক্টে উল্টাই লিছিলাম, যে কারণে এই বাইদি গেছি এখন বাট্টিল করিলাই। আল্লাহ কইন যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি আমি ছাড়া আখেরের ইবাদত করা যাইতো না। আর তুমি তাই তোমার তানোর মা বাবার লগে দয়ার ব্যবহার করিও, বিশেষ করে তোমার তানোর মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবা তোমার তানোর আর হক আদায় করার সময় তানোর রইতো নাই, অর্থাৎ তেন পারতাও না, ওই সময় তোমার তানোর খেদমত নিবা। এই সময় এখানে তুমি তাই তোমার তানোর মা বাবার লগে সুন্দর ব্যবহার করিও, নরম ভাষায় মাতিও, সুন্দর ভাষায় মাতিও, আর মা বাবার খেদমত লাগে নিজেরা সবসময় প্রস্তুত রাখিও। আর আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ আমার মায়ে বাপে আমার ছোটো সময় দিলা মায়া মহব্বত করছিলা, ও আল্লাহ আমি মানুষই আর কিতা মহব্বত টানে করমু, আমি তান চাহিদা কতখানো বুঝমু, তুমি আমার মা বাপর সুখ দুঃখ বুঝবা রে আল্লাহ। তুমি আমার মা বাপরে ওলা মায়া করো দিলা আমারে আমার মা বাপের ছোটোবেলায় মায়া দয়া করছিলা, ওকা আমিন। এই কথাগুলা কুরআন শরীফের কথা নানি। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, মা বাবার লগে দয়ার ব্যবহার করি। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. سبحان الله. واخفض لهما جناح الذل من الرحمة. মামা বৃদ্ধ হইলে দরজা সিটকারি লাগাইয়া ঘুমাইও না, খোলা রাখিও, খান্দার রুমও থাকিও, মনে মনে খেয়াল রাখিও যে কোন সময় মা ডাকিতরা কোন সময় বাপে ডাকিতরা, কারেন্ট নিচে কি চার্জার লাইট যদি থাকে ফ্যান থাকে ওগু চালাইয়া দিও। এখন যদি করিয়া তো বৃদ্ধ হইলে পাইবাই নাকি তা ও ওটা হইল খাম। নখ বাড়ি গেছে শক্ত, নখ তাই খাটতা পারেন না, পানি দি ভিজাও আর নখ কাটিয়া দেও, মুসদারি খাওয়াইতে পারেন না, হাতে কাফে ওটা কিচ্ছু করিয়া দেও, পিঠ গোসাইয়া দেও, তুমি করো তোমার বাচ্চান তোরে খরাই খাও, আস্তে আস্তে এই গর এই পরিবেশ পয়দা হয়ে যাইব। হ্যাঁ আর দোয়া করো
খালি মরলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া নাই, এই দোয়া জিন্দা থাকতেও করতা আর মরলে তো করতাও। কথা বুঝছো না নিসাব? মরা জিতায় সবসময় মা বাবা লাগি দোয়া করতায়। মা বাবা লাগি দোয়া যে মানুষে করে না, এই মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এত বড় হকদার মা বাপ। আর এক কথা কইয়া শেষ করবো, দুনিয়ার সব প্রাণীর সম্পর্ক মা বাপ মরলে শেষ হয়ে যায়, কিন্তু ইমানদার আওলাদর মা বাপ মরলে তার লগে সম্পর্ক ছুটে না। বুঝলানি? যারা আমরা মা বাপ খবর দিয়া নিরাই গেছি বলে তাই তো আর নাইতে কিতা করতাম বলে, জি না, আপনার লগে সম্পর্ক ছুটে না। আপনি যদি বালা ব্যবহার করেন তাহলে আপনার মা বাবার লগে আপনার সম্পর্ক বালা থাকবো। খারাপ কাজ করলে সম্পর্ক খারাপ হইব। হয়তো খিজির আলাইহিস সালামে যে নদীর পারো ছোটো বাচ্চারে আষাঢ় মারি মারলা, মুসা আলাইহিস সালামের রাগ করলা, জিকাইলা খেনে মারলায়, তাই জবাব দিলা আম্মাল গোলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানাও ওয়া কুফরা। আমি আশঙ্কা করছি এই বাচ্চা তার মা বাপ নেককার আসলা, ইমানদার আসলা, এই বাচ্চা বয়স হইলে হে আল্লাহর সীমা লঙ্ঘন করবো, কুফরি করবো, আর এটার কারণে হেও ক্ষতিগ্রস্ত হইব, তার মা বাপও ক্ষতিগ্রস্ত হইবা। আওলাদে বালা কাম করলে আওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, এমন আওলাদ যে আওলাদে মা বাবা লাগে দোয়া করবো, দোয়া খাবো লাগবো। আর এমন আওলাদ যে সীমা লঙ্ঘন করবো, এটার কারণে মা বাপরে ব্যাড এফেক্ট করবো। কি তৈল এফেক্ট দুই জাত, একটা ব্যাড এফেক্ট। এটার খারাপ প্রতিক্রিয়া মা বাবার কবরে পৌঁছিব। আপনি মনে করেন না যেন মাই থাকতে পারছি না, গরো বড় টিভিয়া নিয়ে লাসাইতাম, এখন ডেকসেটা নিয়ে লাসাইমু, যারা দিমু দেখি খেয়ে আর বাধা দিত। এখন বিবিয়া আশুস মিটাইয়া যারা ইতরা মাতুন না, যারা দিতরা খালি বড়ই দিলা দেইনলা দেও দিতে থাকো। মা বাপ আপনার বেজার হইবা, গজব আইব, বেমার পড়বায়, বিপদগ্রস্ত হইবায়, অভাব পড়বায়, জেলো যাইবায়, মামলা খাইবায়, কুতা তুনে কিতাব দরা খাইবা, কুইতা এরতে নাই। আর মা বাপরে ইয়াদ করো, নসিহত ইয়াদ করো, মুর্শিদর নসিহত ইয়াদ করো, উস্তাদর নসিহত ইয়াদ করো। দিন বদিন তরক্কি হইব, চেহারা রৌনক হইব, উজ্জ্বল হইব, দাম বাড়িব, সম্মান বাড়িব। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আমরার আমানতপুরি সাহেব তশরিফ আনলিছেন, আর আমি আমার কথা অনু শেষ করলাম। আমার যুবক ভাই হল বড় মায়া লাগছে আজকে, তুমি আইয়া বইছো, একটা কথা ফাউরি লাইছো, ওয়াজও আইলে তো কি মাতার দেন দেন না নি চাব, যারা বুলি আইছো বারেতো নেবারে, আর সামনে ফিরা ওয়াজও আইলে ফুল সাইন ফুবর বাঞ্চাইতো, অন্তত আইলে আনা তো কির বাই হল দেখতাম না, ফার্মনি বাই হল ওবা আনা তো কি এলা বাই হল আত্মলি খোবা। আমার মিশন হইল যুবকসকল লইয়া, বুড়া মানুষেরা ব্যস্ত গিয়া হাঁটছ, এরা মরতে আর যাইতে বা বিপদ তো। আমরা এই সমাজে যদি আপনারা দেখরা ফিলিস্তিন মারের বেশি মা আর শিশু, মা মারলে এক মার বেতনে কত আওলা দইবা, আর এই শিশু যদি বড় হইতে গিয়ে তারারে মারবো। তারার মূল উদ্দেশ্য হইল মা এবং শিশু হত্যা করা। আমরার মূল টার্গেট হইল এই যুব সমাজটা ঠিক করা। আজকের এই যে 12 বছর 15 বছর 20 বছর যে যুবক, এর যদি চরিত্র গঠন হয়ে যায়, আর ও রাস্তা বাইরে যদি বেঠিন বেফরদা হইয়া যায়, আর হুয়া যদি তলে দি চায়, ই গাঁর হুয়াইতে যদি তলে দি চাইলেন, তে কয়দিনের ভিতরে এই এলাকার কোনো বেটিন আর বেফরদা হইয়া চলতো নাই। কারণ বাজারও ও মাল বিকে যে মাল কাস্টমারে চায়। এখন এই দেশের কাস্টমার হলে যদি বেফরদা বেটিন তোর বাদে চাইন না, তে বেটিন বেফরদা হইয়া খারে দেখাইতা। কাস্টমার নাইও জিতায়, কাস্টমার নাইও জিতায়, কাস্টমার নাইও জিতায়। দেখবাই ই গাঁত শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফুড়ি লইয়া আর হুয়া লইয়া মামলা লাগতো না। সাব হল আলহামদুলিল্লাহ, ই মহফিল তো 3 বছর এই ফিরা চলের, 4 বছর হইতো নি, সাবনা দিয়ে হইতো নি। নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহা, মুমিনের ইরাদাটা আমল তো বাদ নাই। আল্লাহ ইমানদারের নিয়তের মাঝে এত বরকত দিছেন, বালা আমার নিয়ত করছেন নাইনি সওয়াব লেখ হয়ে গেছে। আর গুনাহ করিয়া বনো আল্লাহ কইন দমল ডাইনর ফিরিস্তায় আল্লাহর পক্ষ থেকে থামো, আসরের নামাজ পড়িলে মাথুকা তোবা করে নিতে পারে।